আজকে তোমাদের সাথে শেয়ার করব দাওয়াতের বিরিয়ানি কিট, হায়দ্রাবাদি অথেন্টিক রেসিপি। এই কিটটার আমাদের এক্সপিরিয়েন্স কেমন। তো আলাদা ফ্লেভারও হয়, একটা কলকাতা বিরিয়ানি আর একটা লখনৌ বিরিয়ানি। এটার দাম পড়ে হচ্ছে 149 রুপিস, কিন্তু আমরা এটা 75-এ অফারে পেয়েছি। এর মধ্যে 334 গ্রামের প্রোডাক্ট থাকে। জানি না দুজনকার আমাদের হবে কি না, আমরা ট্রাই করব। এবার এটা খুলে নেব। বাসমতি রাইসের একটা প্যাকেট রয়েছে, এছাড়াও একটা এরকম গোটা গরম মশলার প্যাকেট রয়েছে। এখানে রেসিপি রয়েছে যে কিভাবে বানাতে হবে সেইটা, এই কিটের রেসিপিটা। আর এখানে বিরিয়ানি পেস্ট দিয়েছে একটা, আর একটা দিয়েছে এখানে রায়তা সিজলিং। এই রাইসটা যেটা রয়েছে, এই রাইসটাকে পুরোটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে 30 মিনিটের জন্য এটাকে ভিজিয়ে দিতে হবে। তো সবার আগে আমি এটাই করব। চালটা আমি ভেজাতে দিয়ে দিয়েছি, আর যতক্ষণ চাল ভিজছে ততক্ষণ আমি বলেছে রেসিপিতে 2টো বড় সাইজের অনিয়ন কেটে ফ্রাই করে নিতে। আমি এই কাজটা করে নেব। 2টো বড় মিডিয়াম মোটামুটি সাইজের অনিয়ন আমি কেটে নিয়েছি। এবার এগুলো গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করতে হবে। ফ্রাই করার জন্য একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ তেল গরম করতে বলা হয়েছে। নুনের কথা এখানে কিছু বলা নেই, তাও আমি একটুখানি নুন দিয়েই দিচ্ছি, যেহেতু পেঁয়াজটা বাইরে থেকে আমরা অ্যাড করছি সেই কারণে। একদম অল্প হাফ টেবিল চামচ মতো নুন আমি এখানে অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা চিকেনটা করব। চিকেনের জন্য আমরা এরকম বড় বড় 2টো লেগ পিস নিয়েছি। মোটামুটি এটা 300 গ্রাম আছে। এরপর আমরা চিকেনটা ম্যারিনেট করব। তার জন্য আমরা এখানে যে বিরিয়ানি পেস্টটা দেওয়া রয়েছে সেই পেস্টটাকে আমরা ইউজ করব। এটার মধ্যে এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনের ম্যারিনেশন হয়ে গেছে, আধ ঘন্টা হয়ে গেছে। এরপরে আমরা চিকেনটাকে কুক করে নেব। চিকেনটার যা মশলা আছে এই মশলাতেই আমি কুক করব, আর অল্প জল অ্যাড করব গ্রিন চিলি অ্যাড করতে। যে তেলে পেঁয়াজ ভেজেছিলাম তার মধ্যেই যে তেলটা বেঁচেছে তার মধ্যেই আমি চিকেনটাকে কুক করব। 1 লিটার জলের মধ্যে 1 টেবিল স্পুন অয়েল অ্যাড করতে বলা হয়েছে। আর এই যে একটা হোল স্পাইসেস দেওয়া আছে, এই হোল স্পাইসেসটাও এখানে অ্যাড করতে বলা হয়েছে রেসিপিতে। আমি এখানে 1 টেবিল চামচ নুন দিয়ে দিয়েছি। জল আমার ফুটে গেছে। চাল অ্যাড করার পরে চালটাকে ফোটাতে হবে মিডিয়াম ফ্লেমে 75% হয়ে যাওয়া পর্যন্ত। চিকেনটা রেডি হয়ে গেছে। চিকেনটা একটু গ্রেভি গ্রেভি রাখতে হবে। আর ভাতটাও রেডি হয়ে গেছে। জল ঝরানোর পরে। আর যে পেঁয়াজটা ভেজে রাখা হয়েছিল পেঁয়াজটাও রেডি। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে লেয়ারিং করব। লেয়ারিং আমি এইখানেই করব যেখানে মাংসটা করেছি। এরপরে আমি এর উপরে একটু ঘি অ্যাড করছি। ঘিটার কথা রেসিপিতে বলা নেই, কিন্তু তাও একটু আমি অ্যাড করে নিচ্ছি। এরপর যেটা করতে হবে সেটা এটাকে দম দিতে হবে। আমি এখানে এই ননস্টিকের লিডটাকেই লাগিয়ে ভালো করে টাইট করে একদম লো ফ্লেমে এটাকে দম দেব। এরপরে আমরা রায়তা বানাবো। রায়তার জন্য আমি এখানে দই নিয়েছি, 300 গ্রাম মতন দই অ্যাড করতে হবে। দইটাকে একটুখানি ফেটিয়ে নিতে হবে। আর
এর মধ্যে রায়তা যে মশলাটা আছে সেই মশলাটাকে আমি অ্যাড করে দেবো পুরোটাই। একটা মিডিয়াম সাইজের শসা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে অ্যাড করে দিচ্ছি, কিছু ধনেপাতা দিয়ে পুরোটা খুব ভালো করে মিশিয়ে নেব। এটা আমি মিক্স করে নিয়েছি। এবার এটা লিডটা আমি বন্ধ করে দেবো আর এটাকে চিল করার জন্য ফ্রিজে দিয়ে দেবো। বিরিয়ানি রেডি হয়ে গেছে, খুব সুন্দর বিরিয়ানির মতনই গন্ধ বেরোচ্ছে আর টেস্টও খুব ভালো হয়েছে। একদম যে হায়দ্রাবাদি বিরিয়ানির মতন হয়েছে সেটা নয়, বাট বিরিয়ানি বাড়িতে যেরকমভাবে বানালে আমরা ভালো একটা টেস্ট আশা করি সেটার দিক থেকে এটা খুবই টেস্টি। আর মোটামুটি এটা খুব একটা স্পাইসি নয়, তাই যদি একটু স্পাইসি আপনারা পছন্দ করেন তাহলে গ্রেভিটাতে আমি 2টো কাঁচা লঙ্কা অ্যাড করেছি, আরও 2-3টে কাঁচা লঙ্কা আপনারা অ্যাড করে দিতে পারেন। ওভারঅল এটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছে আর 2 জনের জন্য একদম পারফেক্ট।